দর্শক আসসালামু আলাইকুম। ইরানে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আগামী গ্রীষ্ম নাগাদ যুক্তরাজ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে সরকারি সূত্র। বিশেষ করে মুরগি ও শূকরের মাংস সহ বিভিন্ন খাদ্যপণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। মূল উদ্বেগ হল মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইড CO2 সরবরাহের ঘাটতি, যা খাদ্য সংরক্ষণ ও উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরান এই গুরুত্বপূর্ণ রুটে বাধা সৃষ্টি করলে বিশ্বজুড়ে তেল, জ্বালানি ও সারের দাম বেড়ে যায়, যার প্রভাব পড়ছে খাদ্য খাতেও। যদিও যুক্তরাজ্য সরকার বলছে এটি কেবল একটি প্রস্তুতিমূলক পরিস্থিতি, বাস্তব পূর্বাভাস নয়, তবুও বাজারে অনিশ্চয়তা বাড়ছে। বাণিজ্যমন্ত্রী পিটার কাইল জানিয়েছেন, বর্তমানে CO2 সংকট নেই এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খাদ্য খাতের বড় প্রতিষ্ঠানগুলো আপাতত সরবরাহ ঠিক আছে বলে জানালেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে সরাসরি খাদ্য সংকট নাও হতে পারে, তবে খাদ্যের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফেডারেশন জানিয়েছে, বছরের শেষে খাদ্য মূল্যস্ফীতি 9% পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে সারের দাম বৃদ্ধি কৃষি উৎপাদনে প্রভাব ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদে খাদ্য সরবরাহে চাপ সৃষ্টি করবে। ইতিমধ্যে কিছু কৃষি পণ্যের দাম বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সরকার CO2 সরবরাহ নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করেছে, এই যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে, যেখানে যুক্তরাজ্য বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ধন্যবাদ।